যশোরের রাজারহাটে বসেছে ঈদ পরবর্তী প্রথম চামড়ার হাট। বিভিন্ন জেলা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসছেন এ হাটে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। জুয়েল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বৃহৎ চামড়ার হাট যশোরের এই রাজারহাট ঈদ পরবর্তী আজকে প্রথম হাট বসেছে এখানে। এই প্রথম হাট হিসাবে যে পরিমাণ চামড়া আমদানির সম্ভাবনা ছিল, সবাই আশা করছিল, কিন্তু সেই পরিমাণ চামড়া আজকের হাটে উঠেনি। বলতে গেলে হাটটি আজকে জমেইনি। এখানে যে চামড়া ব্যবসায়ীরা একেবারে নিকটবর্তী জেলার, তারা কিছু সামান্য চামড়া নিয়ে এসেছেন। আসলে আমরা তাদের সাথে কথা বলে জেনেছি তারা বাজারের যে চামড়ার দাম, সেই দামটি কেমন যাচ্ছে সেটা জানার জন্যই মূলত অল্প কিছু চামড়া নিয়ে তারা এসেছেন। এবং তারা এসে যেটা একটা বিপদের সম্মুখীন হয়েছেন বলতে গেলে, কারণ তারা বলছেন যে তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে চামড়াগুলো 700 থেকে 800 টাকায় কিনেছেন এবং লবণ খরচ করে যে চামড়াটির দাম 900 টাকা পড়েছে, সেই চামড়াটি এখানে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা এবং সবচেয়ে বড় চামড়া এবং ভালো চামড়াটি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা। আমরা তাদের সাথে কথা বলে জেনেছি যে ফুটের হিসাবে এই প্রতি বর্গফুট চামড়া বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, অথচ সরকার দাম বেঁধে দিয়েছিল ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা। সরকারি সেই দামে কিন্তু আজকে রাজারহাটে কোনো চামড়া বিক্রি হয়নি। এবং ছাগলের যে চামড়া, সেই চামড়াগুলো ফরিয়ারা নিয়ে এসেছেন, কিন্তু চামড়াগুলো বেচতে না করে স্তূপ করে ফেলে রেখে গেছেন। কারণ এক একটি ছাগলের চামড়ায় লবণ খরচ দিয়ে 50 টাকা মতো খরচ পড়েছে, কিন্তু এখানে প্রতিটি ছাগলের চামড়া 20 থেকে 25 টাকার উপরে আড়তদাররা দাম দিতে চাননি। আমরা কথা বলেছি আড়তদারদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার প্রতি বছর দাম নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকরা কিন্তু সেই দাম মানতে চান না এবং সেই দাম দিতেও চান না। ফলে তারা লোকাল পর্যায় থেকে যে চামড়া কেনেন, সেই চামড়াতেও তারা ভালো দামে কিনতে পারেন না। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যদি ট্যানারি মালিকরা সরকারি দাম ফলো করে, তাহলে নিচে যে তৃণমূলের যে বাজার, সেখানে সরকারি দাম চামড়া বেচা কিনা হবে। এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম যশোরে।